বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির ওমরা বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, এখন চলছে ওমরার মৌসুম। ২০২৪ সালের শেষের দিকে অর্থাৎ হজের পরবর্তী সময়ে ওমরা কার্যক্রম পুরো দমে চলছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পরবর্তীতে ২০২৫ সালের হজের আগ পর্যন্ত কিন্তু পুরো দমেই ওমরার কার্যক্রম চলবে এবং সৌদি আরব সরকার ওমরা বিষয়ক অনেক সহজীকরণ করেছে। তাই আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশে বসবাসরত সকল মুসলমানেরা সবাই স্বপ্ন দেখেন যে একবার হলেও সৌদি আরবে এসে ওমরা পালন করবেন। মসজিদ আল হারামের কাবা শরীফ ছুঁয়ে দেখবেন, সাফা মারোয়া সাই করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মোবারক জিয়ারা করবেন। তাই এই কাঙ্ক্ষিত স্বপ্নটি পূরণের জন্য অনেকেই তার সাধ্যমতো অর্থ জমিয়ে থাকেন। তাই অনেকেরই একটাই লো বাজেট থাকে। তাই অনেকেরই প্রশ্ন যে ওমরা করতে কত টাকা লাগে? সেটি নির্ভর করে প্রতি বছর যখন বিভিন্ন খরচ, এয়ারলাইন্সের খরচ, হোটেল রিজার্ভেশন, হোটেলে থাকার খরচ, খাদ্য, যাতায়াত ইত্যাদির উপরে নির্ভর করে কিন্তু প্যাকেজটি নির্ধারণ করা হয়। তাই আমার একটি ভিডিও আছে সেখানে অসংখ্য মানুষের কমেন্ট যে কম খরচে ওমরা করব কিভাবে এবং ওমরা করতে কত টাকা লাগে। আপনাদের জন্য আবারও আরেকটি ভিডিও। সেটি হচ্ছে যে আপনি কম খরচে উমরা করতে আমি সবসময় বলি যে আপনারা যেকোনো ট্রাভেল এজেন্সির কাফেলার সাথে আসুন। কাফেলার সাথে আসলে আপনাদের খরচটা যেমন কম হবে এবং আপনি ওমরা পালন করতে পারবেন সহিশুদ্ধভাবে এবং ইসলামিক যে এই ঐতিহাসিক স্থানগুলো সেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন তাদের যে মুআল্লিম অর্থাৎ গাইডের সাথে করে। কারণ হচ্ছে তারা কিন্তু একটা প্যাকেজ নির্ধারণ করে থাকে। তাদের নিজস্ব পরিবহন থাকে এবং তাদের নিজস্ব হোটেল নির্ধারণ করা থাকে এবং তাদের অনেক লোকের একসাথে খাবারের যে বিষয়টা সবগুলো একসাথে থাকে। আপনি যখন একা আসতে চাবেন তখন কিন্তু আপনার অনেক খরচটা বেড়ে যাবে। যদি আপনার অর্থ বেশি থাকে আপনি একা আসলে আপনি নিজের মতো করে থাকলেন, উমরা করলেন, জেদ্দায় ঘুরতে পারলেন যেহেতু জেদ্দায় ঘোরা যায়। যাক এখানে মূল বিষয় হচ্ছে যে অ্যা ২০২৫ সালের অর্থাৎ ২৪ এর লাস্ট থেকে ২৫ পর্যন্ত ওমরা করতে কত টাকা লাগে সেটি। অনেকের বিষয় হচ্ছে ১৪ দিনের প্যাকেজে ১৪ দিনের প্যাকেজে যদি আপনি আসেন বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাফেলার সাথে সেখানে এজেন্সির যেই সুযোগ সুবিধা ভেদে যেমন অনেকের ডাইরেক্ট ফ্লাইট এবং ট্রানজিট ফ্লাইট হয়ে থাকে। তাই বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দিয়ে থাকে আমরা যাত্রীদের আকৃষ্ট করার জন্য অনেকে ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ এর ভিতরে ১৪ দিনের প্যাকেজটি রাখে। তা আপনারা যেই এজেন্সির সাথে কথা বলবেন তারা যদি ১,২০,০০০ বলে, ১,৩০,০০০ বলে, ১,৪০,০০০ বলে আপনারা সেটি ভেঙে নিবেন যে ট্রানজিট ফ্লাইট নাকি আ ডাইরেক্ট ফ্লাইট। সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আবারও বলি যে সৌদি আরবের ঢাকা থেকে অথবা বাংলাদেশ থেকে যেই ডাইরেক্ট ফ্লাইট গুলো পরিচালিত হয় সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স। অন্যান্য এয়ারলাইন্স কিন্তু সরাসরি আসে না। এবং ফাইন্যান্স এয়ার যেটাও সরাসরি আসে যদিও সেটা খুব সংখ্যায় কম সেটা হজের সময় আমরা দেখি। তবে আপনারা হয়তো যে অন্যান্য এয়ারলাইন্স গুলো তারা ট্রানজিটে আনবে। সেখানে অন্তত ডাইরেক্ট ফ্লাইট থেকে ট্রানজিটের ফ্লাইটের ভিতরে ৳১০,০০০ পার্থক্য থাকবে। ডাইরেক্ট ফ্লাইট ৳১০,০০০ বেশি নিবে, ট্রানজিটে হয়তো ১০,০০০ এর অধিকও অথবা কম বেশি হতে পারে। কম নিবে। তাই আপনাদের যেই ট্রাভেল এজেন্সির যে বাজেটটা সেটা আপনারা ১,২৫,০০০ থেকে ১,৫০,০০০ এর ভিতর রাখতে পারেন। তার ভিতরে আপনাদের যারা ভিসা, রিটার্ন এয়ার টিকেট এবং এয়ারপোর্ট থেকে মক্কা থেকে মদিনা আবার এয়ারপোর্টে এবং ইসলামিক স্থানগুলো ঘুরে দেখানো এইসব প্যাকেজগুলো অন্তর্ভুক্ত থাকে। আর ব্যক্তিগত খরচ সেটা তো আপনি কত টাকা খরচ করতে পারবেন সেই খরচটা আপনার। তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল উমরার খরচের একটা প্রাথমিক ধারণা। তাই আপনারা এর ভিতর বাজেট রেখে আগাতে পারেন। অনেকে আবার বলেন যে পরিবারের একাধিক সদস্য একসাথে করব।
হ্যাঁ, পরিবারের একাধিক সদস্য যদি কোনো কাফেলার মাধ্যমে আসেন তাহলে আপনারা কাছাকাছি থাকতে পারলেন। একসাথে উমরা করতে পারলেন। একসাথে মক্কায়, মদিনার বিভিন্ন স্থানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত সবগুলো করতে পারলেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল উমরা বিষয়ক আরো একটি ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।